একটি মাত্র কেতাব আছে। একটা মানুষ যদি শুধুমাত্র সারা লাইফে সেই কেতাবটাই যদি পড়ে আর অন্য কোন কেতাবের সংস্পর্শে যাবে না, তবু একটা মানুষের জ্ঞানের পরিপূর্ণতা লাভের জন্য যতটা জ্ঞান প্রয়োজন, ইনশাআল্লাহ সেই একটা কেতাব থেকেই সম্ভব। তার নাম আল কোরআন। সম্ভব কি সম্ভব নয়? এতে আপনি দর্শন পাবেন, এতে বিজ্ঞান পাবেন, পারিবারিক জীবন পাবেন, বড়কে কি করে শ্রদ্ধা করতে হয়, ছোটকে কি করে স্নেহ করতে হয়, পিতামাতার সঙ্গে ব্যবহার কেমন করে করবেন, মানব দেহের জন্য কোনটা খেলে উপকার, কোনটা খেলে ক্ষতি, আপনি কথা বলবেন কোন কথাটা আপনার জন্য আপত্তিকর, আপনার জন্য কল্যাণকর, সমস্ত ব্যাপার। জমি জায়গা 4 বিঘা, বেটা কত পাবে, বেটি কত পাবে, কার সঙ্গে সম্পর্ক কেমন রাখবেন, সমস্ত এ টু জেড বিষয়ের ভিতরে লিপিবদ্ধ করা আছে। শুধু এই নয়, শুধু জ্ঞান যে পাবেন তা নয়, শুধু যে জ্ঞানই পাবেন তা নয়। আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস, মানুষ তো জ্ঞান পাবে এবং এই কিতাব অধ্যয়ন করলে একটা মানুষ তার দুনিয়ার রাস্তা থেকে জান্নাতের রাস্তা পর্যন্ত প্রশস্ততার সাথে এগিয়ে যেতে পারবে। রাস্তায় কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আজকে দেখুন, খুব বাস্তব কিছু কথা আপনাকে তুলে ধরছি। আচ্ছা বলুন তো দেখি, জেল আপনাদের জামালপুর থানা, এটা সরকার কেন করেছে? সরকার করেছে অপরাধকে দমন করার জন্য এবং অপরাধীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য, তাই না? আচ্ছা বলুন তো, কেউ যদি তার বাপ মায়ের সঙ্গে যদি অসৎ ব্যবহার করে বা সৎ ব্যবহার যদি করে, আব্বাকে 3 বেলা দেখলে সালাম করে, মাকে সালাম করে, আব্বা মাকে মানে এতই ভালোবাসে, ভালোবাসার কোনো মানে বিকল্প নেই এবং তার ভালোবাসার কোনো সীমা নেই। আচ্ছা, তার আব্বা মাকে বেশি ভালোবাসে বলে জামালপুর থানার পুলিশ তাকে অ্যারেস্ট করবে? এরকম কোনোদিন হবে? হবে না। পিতা মাতাকে যদি একটা সন্তান মারধর করে, আচ্ছা বলুন তো দেখি, তাকে অ্যারেস্ট করা হবে কি হবে না? হবে। এইবার আপনাকে বলছি, কোরআন বলছে উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার আব্বা মায়েরকে মারা তো দূরের কথা, এমন পজিশনে কথা বলো না যে তোমার কথাতে তোমার আব্বা মা যাতে উফ শব্দটা বলে দেয়। বলুন, যদি কোরআনের এই আয়াতের বাস্তব যদি আমরা দেখতে চাই বা বাস্তব যদি ঘটে যায়, তাহলে পিতামাতার আর সন্তানের ঝামেলার মামলা জামালপুর থানাতে একটাও হবে না, একটাও কি পাবেন না। চুরি একটা মারাত্মক অপরাধ। ইসলাম বলেছে যে চুরি যে করবে সে পুরুষ হোক বা নারী হোক, ধরে তার হাত কেটে দাও। আচ্ছা বলুন, একটা লোক চুরি করে না, 10 লাখ টাকা রাস্তাতে কুড়িয়ে পেয়েছে, এই টাকাটা যার টাকা তার ঠিকানাতে পৌঁছে দিয়েছে, বলুন পুলিশ তাকে অ্যারেস্ট করবে না? জামালপুর থানা থেকে তাকে গোলাপ ফুলের মানে সম্বর্ধনা জানানো হবে, বলছেন গোলাপ ফুলের সম্বর্ধনা জানানো হবে। কিন্তু ও যদি 10 লাখ টাকা চুরি করে, ওই জেলখানাতে যেতে হবে, থানায় অ্যারেস্ট করবে ওকে। তার মানে বোঝা যাচ্ছে, একটা মানুষ যদি এই জ্ঞানের ছত্র ছায়াতে যদি চলে আসে, তাহলে পৃথিবীর সমস্ত অপরাধী নিষ্পাপ হয়ে যাবে। সমস্ত কিছু, অনেক জিনিস আছে যেগুলো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, এগুলো আর প্রয়োজন হবে না। তার দৃষ্টান্ত আপনি মুসলিম কান্ট্রি গুলোতে দেখলে অনেক উপলব্ধি করতে পারবেন। এখন আমার মূল কথা হচ্ছে এই যে আমাদের সব থেকে প্রিয় কিতাব, অনেক মায়েরা যারা আছেন অতিভক্তি চোরের লক্ষণ, কিছু ভাইয়েরা আছেন মানে কোরআন মাজিদ একদম পেলে চুমা খেয়ে বুকে জড়িয়ে, সাংঘাতিক ব্যাপার, এত ভালোবাসে কিন্তু কোনোদিন পড়তে পারে না, অথচ ভালোবাসে। এরকম লোক আছে না? নেই? আছে, অহরহ আছে। অনেক মানুষ এরকম আছে, বাড়ি করেছে 10 লাখ টাকা খরচা করে, 20 লাখ টাকা, স্ত্রী রাতে শুয়ে শুয়ে বলছে বাড়ির সবকিছু কিনলে, কাঠ কিনলে, আলমারি কিনলে, ড্রেসিং টেবিল কিনলে, শোকেস কিনলে, সবই সাজালে, একটা কোরআন মাজিদ ছাড়া বাড়িটা কেমন লাগে না? পয়সা বেশি, 1000 টাকা দামি কোরআন, মোম পাতার কোরআন এনে
বাড়িতে কাপড়ে মুড়িয়ে সেই যে রেখে দিয়েছে, আজ 13 বছর বাড়ির বয়স, একবার খোলার টাইম পায় না। এরকম ভালোবাসার লোক আছে না? আছে। আমি পবিত্র আল কোরআন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা কথা মেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারা কারা দেখুন, বুঝে হাত তুলুন। কথা তো কড়া হতে পারে, আর আপনারা যারা আমার বক্তব্য শোনেন তো জানেন তো আমার ঠোঁট কাটা লোক আছে। আমার পাশে কে বসে আছে, আর কোন হুজুর আছে, আর কোন পীর সাহেব আছে, এসব দেখার আমার সময় নেই। আমি ওই জন্য কোরআন মাটির হাতে নিয়ে উঠিয়েছি, এটা আমি বাড়ি থেকে আনিনি। আমি অনেক জায়গায় বক্তব্য রাখতে যাই, হাওড়াতে, সারা পশ্চিম বাংলাতে অনেক জায়গায় বলে যে মমতাজুল ইসলাম গাড়ি করে কোরআন আনে, ওর কোরআন আলাদা। ওই জন্য আজকে জামালপুরের মসজিদেরই কোরআন এটা, এই কোরআন থেকে আলোচনা হবে। যার ভালো লাগলে আপনি শুনবেন, ভালো না লাগলেও শুনবেন, নেকি পাবেন ইনশাআল্লাহ। আমি কয়েকটা মানুষের পরিচয় আপনাদের সামনে আজকে দেবো, কয়েকটা মানুষের। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের বিভিন্ন নামে ডেকেছেন। তার মধ্যে আপনাকে আমি কয়েকটা উদাহরণ দিয়ে প্রথমে বক্তব্যটা বোঝাই, তাহলে আপনার বুঝতে খুব সুবিধা হবে। আমাদের সমাজে একটা উপাধি আছে, টাইটেল, তার নাম ডাক্তার, আছে না? জ্বর সর্দি হলে ইঞ্জেকশন দেয়, ঔষধ দেয়। আচ্ছা, আমিও বলি ডাক্তার বাবু, আমার আব্বা বলে ডাক্তার বাবু, আমার দাদু তাকে বলে ডাক্তার বাবু। এই সম্মানটা খারাপ না ভালো? ভালো। আপনাদের গ্রামে একজন মাস্টার মশাই আছে, তাকে সবাই মাস্টার বলে ডাকে। বাবা বলে মাস্টার মশাই, চাচাও বলে মাস্টার মশাই, দাদু বলে মাস্টার মশাই, সবাই মাস্টার মশাই বলে ডাকে। এই উপাধিটা ভালো না খারাপ? ভালো। এইবার আপনাকে বলছি, চোর, এটা একটা উপাধি। উপাধি না? উপাধি। আচ্ছা বলুন, এই যদি ধরা পড়ে যায় কোথায়? পিঠের চামড়া থাকবে? থাকবে না। মেথর, যারা মানুষের পায়খানা ঘর পরিষ্কার করে। আচ্ছা, মেথর, চোর, ডাক্তার, মাস্টার, এরা চারজনা মানুষ না অন্য কোনো প্রাণী? আলাদা আলাদা মানুষ, তাই না? কিন্তু কৃতকর্ম, যার কর্ম যেমন তার সম্মান তেমন। মাস্টার, মাস্টার মশাই, ডাক্তার, ডাক্তার বাবু। মেথর অটোতে নেয় না, টেকারে তোলে না, বাসওয়ালা নেয় না, কারণ ওর বালতি থাকে আর হাতে একটা ঝাঁটা থাকে, তাই না? চোর ধরা পড়লেই মার। সবাই মানুষ, কিন্তু এক একজনের কর্ম এক এক রকমের, এই কারণে এক এক রকমের নাম এবং এক এক রকমের সম্মান, তাই না? আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন, আসলে এত ভেঙে ভেঙে আপনাকে কেউ বলবে না, আমি একদম ভেঙে ভেঙে বলছি। আল্লাহ কোরআনে বলছেন হুদাল লিন-নাস, এটা মানুষের হেদায়েতের কিতাব। নাস শব্দটা উভয় লিঙ্গকে বোঝায়। বাংলাতে কিছু শব্দ আছে, শিশু, শিশু বলতে নারীও হতে পারে, পুরুষও হতে পারে, তাই না? ঠিক যেমন নাস শব্দ দ্বারা নারীও হতে পারে, পুরুষও হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, এক কথাতে কোরআন অবতীর্ণ করেছি কাদের জন্য? মানুষের জন্য। এই মানুষকেই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নামে ডেকেছেন। আপনাকে বললে এখনই মনে পড়ে যাবে, এখন মনে আসছে না। এক, যারা কোরআন মাজিদ পড়তে জানেন, কোরআন পড়তে পড়তে দেখবেন লেখা আছে মুমিনুন, আল্লাহ বলছে এরা মুমিন। কোথাও আছে কাফিরুন, আছে এরা কাফির। আবার বলছেন মুশরিকুন, এরা মুশরিক। আবার কথা বলছেন মুনাফিকুন, এরা মুনাফিক। মুশরিক, মুনাফিক, কাফের, মুমিন, যত উপাধিতে আল্লাহ মানুষকে রেখেছেন। আচ্ছা বলুন তো, সবার কাজকর্ম এক, সবার সম্মান এক না আলাদা আলাদা? আলাদা। মুমিনের যে সম্মান, মুনাফিকের সেই সম্মান না। ওই জন্য আমি পবিত্র আল কোরআনে এইরকম মানুষকে আল্লাহ যে উপাধিতে দেখেছেন, এই কয়েকটা উপাধির একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই। দেখুন তো আপনি সেই দলে আছেন কিনা। যদি আপনি সেই দলে ঢুকে যান, তাহলে অবশ্যই এমার্জেন্সি পদক্ষেপ নিতে হবে। আজকে থেকে আপনাকে বার হয়ে চলে আসতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রথমে বলি মুনাফিক, এরা কারা? বর্তমানে আছে কি জানা নেই, বলে দিয়ে যে চরিত্রটা প্রথম একদম সহজ ভালো বাংলায় বলছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। মুনাফিক আরবিতে একটা শব্দ আছে, তার নাম নিফাক। কি শব্দ বললাম? নিফাক।
নিফাক শব্দ দেখবেন এই যে মোড় মাথা মতো আছে দোকানটার পাশে, এইদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, এই জায়গাটার নাম হচ্ছে 3 রাস্তার মোড় বলি না আমরা, বলি। যদি চারদিকে রাস্তাটা চলে যায় কি বলি? চৌরাস্তার মোড়, তাই তো? এই চৌরাস্তা বা 3 রাস্তা আরবিতে বলা হয় নিফাক। নিফাক এমন একটা চৌরাস্তা বা এমন একটা জায়গা যেখান থেকে 2-3 দিকে বাহির হওয়া যায়, এটার নাম নিফাক। মুনাফিক হচ্ছে সেই লোক, একটাই মুখ, কিন্তু একই ব্যক্তির ব্যাপারে সময়ের পরিবর্তনে আলাদা আলাদা শব্দ ব্যবহার করে। এ হচ্ছে মুনাফিক। দৃষ্টান্ত, ফজর আজান দিয়েছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, সব লোকের ঘুম ভেঙে গেল, মসজিদে ভিড় করেছে ফজরের সময়, আর ইমাম সাহেব কিরাত করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মধুর কণ্ঠে কিরাত শুনে জান ঠান্ডা হয়ে গেল। বয়স্ক একটা লোক ইমাম সাহেবের পিঠে হাত দিয়ে বলছে, সত্যি 32 বিঘাতে 30 বছর আমি নামাজ পড়ছি, তোমার মতো কণ্ঠস্বর বাবু আর জীবনে কোনোদিন শুনিনি। প্রশংসা করল। এখন ইমাম সাহেব পাশের গ্রামে বাড়ি, ওর স্ত্রী বা ওর ছেলে মেয়ে কেউ একজন ইমার্জেন্সি অসুস্থ হয়ে গেছে, ও মসজিদ কমিটি কাউকে না বলে সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে। যে লোকটা ফজরের সময়তে প্রশংসা করলো ইমাম সাহেবের কিরাত শুনে, ওই লোকটা জোহরের সময়তে গিয়ে দেখছে ইমাম সাহেব নেই। ও তখন কমিটিকে রিপোর্ট জানাচ্ছে, সব ভালো, বেশি কামাই করে একে পাল্টালে ভালো হয় না। এ হচ্ছে পাক্কা মুনাফিক। এটি পাক্কা মুনাফিক নাম্বার 1। মানে একই ব্যক্তির ব্যাপারে সময়ের পরিবর্তনে ভিন্ন কথা যে পোষণ করে, সে হচ্ছে মুনাফিক। আরো সহজ বাংলাতে বুঝুন, মুনাফিক সেই লোক যার মুখে থাকে মিষ্টি, অন্তরে থাকে বিষ। এ হচ্ছে কি? মুনাফিক। সামনে আসসালামু আলাইকুম, আপনার মতো লোক হয় না, পিছনে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে পাক্কা মুনাফিক। কি বললাম বুঝলেন? এদেরকে চিনবেন কেমন করে? আল্লাহ নবীর ভাষাতে এবং কোরআন দিয়ে চিনবেন কেমন করে? একটা মানুষ সার্টিফিকেট দিবেন কেমন করে যে লোকটা মুনাফিক? তাকে কিছু একটা দেখতে হবে, কিছু একটা পেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদাসা কাযাবা। মুনাফিকদের দৃষ্টান্ত, মুনাফিকদের গুণাবলী হচ্ছে 3টি। কয়টি? 3টি। সে যখন কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। মিথ্যাটা বলে কিন্তু মিষ্টি করে বলে। 2, ইজা ওয়াদা আখলাফা। সে যখন ওয়াদা করে, সে তখন ওয়াদা ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা। তার কাছে যখন গচ্ছিত সম্পদ রাখতে দেওয়া হয়, আমানতের কি করে? খিয়ানত করে। আর একটা হাদিসের শব্দ বাড়া আছে, সেটা হচ্ছে এই মুনাফিকের আর একটা গুণ, ঝগড়া মারামারি অশান্তি, প্রতিবেশীর সঙ্গে কারো কিছু ত্রুটি বিচ্যুতি হলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই 4টে গুণ কোন মানুষের ভিতরে যদি আপনি দেখতে পান, তাহলে আপনি চিহ্নিত করতে পারেন এ হচ্ছে পাক্কা মুনাফিক। এইবার এখানে একটা প্রশ্ন, মুমতাজির সাহেব, একটা মানুষ মিথ্যা কথা বলে, একটা মানুষ ওয়াদা খেলাপ করে, একটা মানুষ গচ্ছিত সম্পদ আমানত রাখতে পারে না, কিন্তু লোকটা ঝগড়া হলে যে গালাগালি দেয় না, তাহলে একই মুনাফিক। এক কথায় তার ভিতরে 3টে গুণ আছে আর একটা গুণ নেই, তার ভিতরে 2টো গুণ আছে আর 2টো গুণ নেই, তাহলে কি সে মুনাফিক হবে? ছোটবেলাতে মা চাচিদের কাছে গল্প শোনা আছে যে পাছাতে পিঠে যখন ফোঁড়া টোড়া হতো আগেকার দিনে, তখন দেখবেন হাত পা বেঁধে হলেও 4-5 জন মা চাচি ধরে হলেও তার ফোঁড়া টিপে টিপে বার করতে, আর বলতো ভিতরে একটা কি বলে দানা মতো থাকে ফোঁড়া হলে ভিতরে, ওটা আপনাদের ভাষায় কি বলে? ভাত। ভাত। ওই যে ভাত যতক্ষণ না বার করবি, ও আবার অন্য জায়গা থেকে উঠবে। এই গল্প হতো না? হতো না? ওই যে পাছায় ভাত যদি বার না করে দিস, মোড়ার তালে চোখে উঠবে, বুকে উঠবে, পায়ের হাঁটুতে উঠতে পারে। এই গল্প হতো।
হতো না? ঠিক তেমন মুনাফিকদের 4টে গুণের একটা গুণও যদি থাকে তাহলে ভেবে নিতে হবে ও 6 মাস পরেও মুনাফিক আবার হয়ে যেতে পারে। ওই জন্যই ভাগ বার করে দিতে হবে, একটা গুণও তার ভিতরে রাখলে হবে না। কি বলছি বুঝতে পারছেন? ভাগ বার করে ছাড়তে হবে। তার মানে 3টে গুণে হবে না, 4টে গুণ তার ভিতরে যেন না থাকে। একটাও যদি থেকে যায় সম্ভব না আছে 6 মাস পরে আবার মুনাফিক হয়ে যেতে পারে। ওই জন্য ভাগ বার করে ছাড়তে হবে। চলুন, এটা আপনাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দৃষ্টান্ত পেশ করলাম। এবার আপনাকে আমি আর একটা কথা বলে দিই। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি? কে বলছে? শিরক। ইয়েস, শিরক। পৃথিবীর সব থেকে বড় পাপ, তার নাম শিরক। পৃথিবীর 2 নম্বরে বড় পাপ, হাদিস এবং কোরআন অনুযায়ী 70টা কাবিরা পাপ আছে পৃথিবীতে। কটা পাপ? 70টা। যে পাপের ব্যাপারে সাজা ঘোষণা করা হয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। 70টা পাপের মধ্যে সব থেকে বড় পাপ, তার নাম শিরক। দ্বিতীয় বড় পাপ ধরে নিতে পারেন পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। পৃথিবীতে 3য় বড় পাপ এতিমের মাল আত্মসাৎ করা। পৃথিবীতে 3 নম্বরে বড় পাপ জুয়া খেলা। 4 নম্বরে বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা। 5 নম্বরের বড় পাপ মদ পান করা। 6 নম্বরের বড় পাপ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বরের বড় পাপ সতী সাধবী নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। এইরকম 70টা কাবিরা পাপ আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এটা এই 70টা পাপের 69টা পাপের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল কিছু বলেনি যে এই লোকটা পাপ কাজ করলে সে জাহান্নামের এই জায়গাটায় থাকবে। এই কথা হাদিস কোরআনে কথা উল্লেখ নেই। একটা লোক মাজার পূজা করে, মাজারের সেজদা দেয়, এটা হারাম, শিরক। লোকটা জাহান্নাম যেতে পারে বা যাবে, কিন্তু জাহান্নামের কোথায় থাকবে এই কথা আল্লাহ তাআলা কোথাও বলেনি। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা হারাম, চলবে না। কিন্তু কোন লোক যদি তার আব্বা মায়ের মাথাতে বাঁশ দিয়ে যদি মেরেই দেয়, লোকটা কোথায় থাকবে? কিয়ামতের মাঠে জাহান্নামে হয়তো যেতে পারে, কোথায় থাকবে এই কথা আল্লাহ তাআলা বলছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। পৃথিবীতে যত নিকৃষ্ট পাপী আছে, মুনাফিকরা এত নিকৃষ্ট পাপী, যাদেরকে জাহান্নামের নিম্ন স্তরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাখবো। তার মানে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপীর নাম হচ্ছে মুনাফিক। আর এটা আপনাকে বলে দিলাম, ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। কারা বেশি ক্ষতি করেছে? মুনাফিকরা ক্ষতি করেছে। তার একটা দৃষ্টান্ত বলি। আপনারা জানেন এই বক্তব্য বহু রেখেছি, তবুও নতুন জায়গাতে এসেছি বলে কথাগুলো বলে দিচ্ছি আমি। ডাক্তার জাকির নায়েক বলে একজন মানুষ, আমাদের ভারতবর্ষের মাটিতে মুম্বাই তার জন্ম। নাম শুনেছেন তো সবাই? সবাই শুনেছেন। লোকটা দেশে আছে আর নেই, এখন বিদেশে চলে গেছেন, দেশে থাকতে পারল না। কারণ আমি প্রথম যখন বক্তার জগতে এসে বক্তব্য রাখি, ওয়াকাফ বোর্ড নিয়ে বক্তব্য দেওয়া আছে, ডাক্তার জাকির নায়েকের বিস্তারিত ভাবে বক্তব্য দেওয়া আছে, ভারতবর্ষ মুসলিমদের কতটা অবদান এ ব্যাপারে আমার অনেক বক্তব্য দেওয়া আছে। যারা শুনেছেন তারা হয়তো জানেন। তখন আমি প্রথমে বক্তব্য দিতে বলেছি, ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়তে হয়েছে, মনে হয় এর জন্য দায়ী নরেন্দ্র মোদী সরকার, দিলীপ বাবু, অমিত শাহ, এরা মনে হয় সব থেকে বেশি বদমাইশ, ডাক্তার জাকির নায়েককে খাইয়ে দিল। এখন আমি ভিতরের দিক দিয়ে খুঁজে দেখলাম যে এরা যত না সর্বনাশ করেছে ডাক্তার জাকির নায়েককে, তার থেকে বেশি সর্বনাশ করেছে বড় পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা, বড় পাঞ্জাবি টুপিওয়ালা বেদাতি হুজুর, যারা মুসলিমদের ভেদ ধরে মুনাফিকের রূপ, মুনাফিকের আচরণ নিয়ে ডাক্তার জাকির নায়েককে তাড়াতে সক্ষম হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেল লঞ্চ করা হয়েছে নতুন, ইসলামিক এসকে টিভি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। রূপ নিয়েছে মুসলিমদের, বড় পাঞ্জাবি পরেছে, মাথায় টুপি ছিল 24 ঘন্টা, কিন্তু
এরাই সব থেকে বেশি সর্বনাশ করেছে। এরাই তো প্রথমে ফতোয়া দিয়েছে ডাক্তার জাকির নায়েক কাফের। আরেকটা ফতোয়া দেয়নি, ফতোয়া দিয়েছে, বড়ি বড়ি ফতোয়া। বলছে কাফের কেন বলছো? প্যান্ট শার্ট পরে তাই, প্যান্ট শার্ট পরে তাই কাফের। হুজুর বলছে প্যান্ট শার্ট পরে তাই কাফের। অথচ পীর সাহেব যখন বসে আছেন দরবারে আর লিঙ্কি প্যান্ট পরে একটা মেয়ে 10,000 টাকার বান্ডিল দিয়ে বলছে হুজুর দোয়া করবেন, তখন বলছে নমস্কার, তখন কাফের হয় না? তখন কাফের হয় না? সব মুনাফিক যারা ইসলামের রূপ ধারণ করে অথচ ইসলামের চরম শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকতে না পেরে কোরআন অবতীর্ণ করলেন এই এদের চরিত্রের ব্যাপারে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা কুম বিমুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল দল মানুষ আপনার কাছে আসছে, তারা এসে বলছে আপনাকে নবী বলে মানি, আল্লাহকেও মানি, আখিরাতকেও মানি। আল্লাহ বলছে ওয়া মা কুম বিমুমিনিন, একজনও তারা মুমিন না, সব তারা মুনাফিক। তার মানে পৃথিবীতে এরকম মানুষের কিছু আছে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, কথায় কথায় কলেমা বলবে, কথায় কথায় দামি দামি কথা বলবে, কথায় কথায় মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু তার অন্তরে থাকবে মুনাফিক, নিফাক থাকবে তার অন্তরে। এরকম মানুষ আছে না? নেই? আছে। যেই আসছে বলছে আমরা মুসলিম দরদি, একদিনও দেখা যায়নি। আপনাদের তো মনে হয় ভোট হয়ে গেছে, এখন সব জায়গায় এসে দেখছি নমস্কার নমস্কার, আশীর্বাদ করবেন। 5 বছর হয়ে যাক, ও জিতে যাক, ও দরজায় গেলে আপনাকে 4 বার ধাক্কা দিয়ে তবে আপনি ওকে খুঁজে পাবেন না। আর সব স্টেজে বলছে আমরা তোমাদের পক্ষে, ওরা রাম মন্দির করেছে তাই কি হয়েছে, আমরাও পাশে মসজিদ করে দেওয়ার চিন্তা ভাবনা করছি। সব কি বলে বুঝলেন না? আর মুসলিমরা তো বোকা, গোপাল ভাঁড়ের মতো, মাথায় গোবর ভরা। কি হয়েছে? বলছে আব্দুল্লাহ বাঁশ দিয়ে মেরেছে কাকে? বলছে আব্দুল রশিদকে বা আব্দুল হাকিমকে বাঁশ দিয়ে মেরে দিয়েছে মাথায়। মেরেছে কেন? বলছে ও সিপিএম করে, তৃণমূল করে, ও বামপন করে, কংগ্রেস করে। এই জন্য তোমার মতো গরু আর পৃথিবীতে কেউ আছে? তোমাকে চেনে কে? জামালপুরের থানা সবাই তোমাকে চেনে? পাশের বাড়ির লোকটা তুমি মাথা দিয়ে মেরে দিলে। আপনাদের এখানে ঘটনা ঘটনা সারা বাংলাতে ঘটছে কি ঘটছে না? ঘটছে। সব কিছু মানুষ বিপদগ্রস্ত হচ্ছে মুনাফিকদের কারণে। এরা কত বড় খাতারনাক আপনাকে একটা কথা বলি, সারা পৃথিবীর ইতিহাসে মুসলিমদের যত জায়গাতে মার খেতে পেরেছে সমস্ত জায়গাতে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। ইতিহাস যারা জানেন, স্কুলের যারা ছাত্র, আমি হয়তো বেশি জানি না, তারপরে যতটুকু জানি, পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের সঙ্গে একটা যুদ্ধ করেছিলেন ইংরেজদের সাথে, মনে আছে না? পলাশীর আমবাগানের ইতিহাস কারা জানা আছে তো? পলাশীর আমবাগানে নবাবের সঙ্গে যুদ্ধ হয়েছিল পলাশীর আমবাগানে। আর এই যুদ্ধে নবাব জিতেছিল না হেরেছিল? জানা আছে? হেরেছিল। কেন এটা জানা নেই? আর একটা লোক ছিল, মুর্শিদাবাদের লোক, দেখলো এই জন্য বলে তোরা মির্জাফরের জাত, বলে না? অনেক লোক বলে, এমনি বলে না, এই সেই মির্জাফর। এই মির্জাফর নবাবের বাড়িতে থেকেছে, নবাবের ঘোড়া চেপেছে, নবাবের টাকাতে ইয়াসারাম করেছে। আর নবাব সিরাজ ব্রিটিশদের মারার জন্য যত রকমের পলাশীর আমবাগানে কৌশল গ্রহণ করেছিলেন, সমস্ত কৌশল এই যে মির্জাফর ব্রিটিশদের কাছে ফাঁস করে দিয়েছিলেন। কি বললাম বুঝলেন? কিছু পাক্কা মুনাফিক ছিল। আর একটা কথা বললে তো আপনার মাথায় কাজ করবে না। মুশরিক, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা লোক শিরিক করা অবস্থায় মারা গেছে, ধরে নেন আপনাদের 32 বিঘাতে। আচ্ছা বলুন তো, লোকটার জানাজা পড়া যাবে কি যাবে না? হ্যাঁ না বলুন, আমি তো আপনাকে মারবো না। যাবে না, ভালোই হবে। একজনা বলে যাবে না। আচ্ছা এবার একটা বলি, একটা লোক সুদের টাকা খেতে 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 মারা গেল। সবাই জানে যে লোকটা সুদ খায়। এই লোকটা মারা গেল, বলুন তো জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে না। আচ্ছা একটা লোক তার আব্বা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার, আব্বাকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে, তারপরের দিন ও নিজে মরে গেছে। আচ্ছা বলুন তো তার জানাজা? সবাই বলছে যাবে না। এগুলো আপনারা যারা বললেন অনুমান করে বললেন, অনুমান, এর কোনো দলিল ইসলামে নেই। বোঝার চেষ্টা করবেন, অনুমানের ভিত্তিতে আপনি বলবেন, তাই না? পৃথিবীতে একটা মাত্র পাপীর ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাজা পড়তে নিষেধ করেছেন, একটা পাপী। এ বক্তব্য আগে কোনোদিন শুনেছেন কি জানি না, আমি কোরআন দিয়ে আপনাকে প্রমাণ করব।
বলে দিচ্ছি আয়াত নম্বর, বাড়িতে গিয়ে মেলাবেন। কি আয়াত? আয়াত নম্বর হচ্ছে 80। আপনি সূরা তাওবাতে পাবেন, গিয়ে দেখবেন। আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সবথেকে বড় মুনাফিক ছিল, তার নাম কি জানেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সবথেকে বড় মুনাফিক। চমৎকার ঘটনা বলছি। মুনাফিক মারা গেছে আব্দুল্লাহ ইবনে উবাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনুন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক মারা গেল, তার বেটার নাম আব্দুল্লাহ, কিন্তু সে ইসলাম গ্রহণ করেছে। মুনাফিক যখন মারা গেছে আব্দুল্লাহ ইবনে উবাই, তার বেটা আব্দুল্লাহ আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আপনাকে একটা কথা বলবো। তো বলছে কি? বলছে আমি চাইছি আপনার পরনের কাপড়টা আপনি দেন, আমার আব্বার কাফন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিজের পরনের কাপড়টা খুলে দিয়ে বলছে, এই নাও। আব্দুল্লাহ নিয়ে চলে গেলেন, কাফন করলেন কার? মুনাফিকের। হযরত ওমর তো রাগে থরথর করে কাঁপছে যে মুনাফিকদের সর্দার মারা গেছে, আর আপনি আপনার জামা খুলে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল কিছু বললেন না। এরপরে আব্দুল্লাহ কাফন পরানোর পরে আবার এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমি চাইছি আমার আব্বার জানাজাটা আপনি পড়াবেন। ঠিক পরিবেশটা এইভাবে হাদিসে যেভাবে এসেছে, আল্লাহ রাসূল উঠছেন এরকম ভাবে, জানাজা পড়াতে যাবেন। হযরত ওমর পিছনের চাদরটা এরকম টেনে ধরেছেন আল্লাহ রাসূলের, ধরে বলছেন, আল্লাহ রাসূল আপনি জামা দিয়ে দিলেন, এটা নাই মেনে নেওয়া হলো। আপনি মুনাফিকের জানাজা পড়তে যাবেন, এটা কেমন কথা? তখন আল্লাহ রাসূল বলছেন, ওমর আমাকে তো এখন এই ব্যাপারে কিছু বলা হয়নি, মানে আল্লাহর পক্ষ থেকে তো আদেশ নিষেধ কিছু হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে চলে গেলেন, জানাজার নামাজ পড়িয়ে দিলেন। কে পড়ালেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল জানাজা পড়ানোর পরে হযরত ওমর জানাজার মাঠে দাঁড়িয়ে নিজের দিকে নত করে বলছেন যে আমি কি বড় অপরাধ করলাম, আল্লাহ যে ব্যাপারে নিষেধ করলেন না, অথচ আমি আল্লাহ নবীকে নিষেধ করলাম, মানে পৃথিবীতে আমার মতো বড় অপরাধী আর কেউ নেই। হযরত ওমর নিজেকে অপরাধী মনে করছেন। এবার একটা কথা আপনাকে বলি, বলুন তো দেখি, পৃথিবীতে আল্লাহর নবীর পরে যদি কেউ নবী হতো, কে হতো? ওমর। কারণ কি? ওমরের এত বিচক্ষণতা ছিল, তার বিচক্ষণতার কাছে যে কোনো সাহাবী টিকতে পারতেন না। এত বিচক্ষণ সাহাবী ছিলেন হযরত ওমর। জানাজার মাঠে দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী মুনাফিকের জানাজার সালাত আদায় করলেন, হযরত ওমর করলেন। জানাজার মাঠে জিবরিল আমিন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে চলে এলেন। কি কোরআন? ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই যা হয়েছে বাদ দিয়ে দেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। মুনাফিকদের ভিতরে কেউ মারা গেলে পশ্চিম কালে আপনি আর জানাজা পড়তে পারবেন না। দুই, জানাজা তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরের সাইডে দাঁড়াতে পর্যন্ত পাবেন না, জানাজা তো দূরের কথা। পৃথিবীতে অনেক পাপীদের ভিতরে একটা পাপীর নাম মুনাফিক। এরা এত খাতারনাক, এদের জানাজা পর্যন্ত ইসলাম অবৈধ, চলবে না। আপনি যদি বুঝতে পেরে যান যে মুনাফিক, আপনি এদের থেকে দূরে চলে আসবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ইন্নাকুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে, বিল্লাহি, আল্লাহকে, ওয়া রাসূলিহি, এবং রাসূলকে, ওয়া মাতুহুম ফাসিকুন, এবং তারা ফাসিক অবস্থা মৃত্যুবরণ করেছে। এই কারণে তারপরে একটা কথা জানা গেল, মুনাফিক যারা হবে তাদের জানাজা পর্যন্ত পড়া চলবে না। যদি বলছেন ফতোয়া দিয়ে চলে গেলেন, তার বোকা, আমি কেন ফতোয়া দিব? আল্লাহ কোরআনে বলেছেন, বাংলা অনুবাদ করে দিলাম। এবার আপনাকে আরেকটা কথা বলি, একটা লোক 32 বিঘাতে সুদের টাকা খায়, লোকটা মারা গেল। আচ্ছা বলুন তো, আপনি তার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? বলুন, ভুল হলো, অসুবিধা তো নেই, পারেন, ইয়েস পারেন, কোনো সমস্যা নেই। আপনি দোয়া করবেন, রব্বানা আতিনা, আল্লাহ আমার ভাই মারা গেছে, বড় বড় গুনাহতে লিপ্ত ছিল, আমার ভাইকে ক্ষমা করে দাও। এটা বলা যাবে না? যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু পৃথিবীতে একটা পাপী আছে যে পাপীর জন্য কখনো ক্ষমা প্রার্থনা করা যাবে না।
আল্লাহ নবীকে কি বলছেন দেখুন, এসব কথা একটা একটা করে যদি বলা যায় গায়ের লোম খারাপ হয়ে যাবে। ৭৯ নম্বর আয়াত সূরা তাওবা। কত নম্বর আয়াত? ৭৯ নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন, আল্লাহ বলছেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, কতবার? ৭০ বার। ৭০ মাররাতান, মুনাফিকদের জন্য যদি আপনি ৭০ বার যদি একদিনে তওবা যদি করেন, ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালাই ইয়াগফিরুল্লাহু লাকুম, তারপরেও আমি আল্লাহ মুনাফিককে ক্ষমা করব। এবার একটা প্রশ্ন এখানে এসে যাক, আমি মুমতাজুল ইসলাম, আপনি আমাকে ভালোবাসেন, আপনি 500 টাকা আমাকে দিলেন হাদিয়া, কোন একটা কারণে দিলেন, হাদিয়া দিলেন, আপনি বললেন মুমতাজির ভাই আপনাকে ভালোবাসে, আপনি একটু আমার ছেলেমেয়ের জন্য আমার জন্য দোয়া করে দিলেন। আচ্ছা বলুন তো, আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোন সিওরিটি আছে? নাই। কোন হুজুরকে দিলেন, দোয়া কবুল হবার কোন গ্যারান্টি নাই। দোয়া করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ৭০ মাররাতান, এক দুইবার নয়। আপনি যদি মুনাফিকদের জন্য একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, তারপরেও আল্লাহ বলছেন ফালান ইয়াগফিরুল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। এতক্ষণ যা আলোচনা হলো তাতে করে কি বুঝলেন? মুনাফিক ভালো লোক না খারাপ লোক? এদের থেকে নিকৃষ্ট লোক আছে বলে মনে হয়? মুনাফিক তো ভর্তি বাজারে। এতক্ষণ যা বললাম মুনাফিকদের ব্যাপারে বলে দিলাম, এবার এদেরকে ধরে বার করতে হবে, এদের পাওয়া যায় কোথায়, এটা তো ধরে বার করে দিতে হবে। মুনাফিকের চিহ্ন বললাম, জানাজা পড়া যাবে না বলে দিলাম, তাদের জন্য দোয়া করা যাবে না বলে দিলাম, এখন এদের পাবেন কোথায়? না, চায়ের দোকানে বলবো না, দোকানদাররা মারবে, এমনি আমার উপরে সব লোকের রাগ আর কি। আমি চাই কারোর নাম করে বলবো না, একটা কথা বলবো, আপনি সিনেমা হলে যান, সবাই দেখবেন হলে বসে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে 20 कोस दूरी से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा कब्र सिंह आ जाएगा। सोले বই চলছে, ডাইরেক্টর সোলে বই চলছে, সবাই এরকম ঠ্যাং তুলে দিয়ে দিচ্ছে, ওখানে কোনো ঝামেলা নেই। আপনি মেলায় যান, সবাই বাদাম কিনে সালা সারি সবাই নিয়ে ব্যস্ত না, আপনি বাজার করতে যান, সবাই বেগুন পটলের দাম দর করতে ব্যস্ত না। এখন মুনাফিক কি ঢুকে গেছে আমাদের মসজিদে। নামাজ পড়ার পরে সুন্নত বাড়িতে পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? হাত তুলে বলুন। বাড়িতে কারা কারা বলছেন হাত তুলে উত্তম? সবাই বাড়িতে। আমরা তো ভালো জ্ঞান তো, আপনার ভালো জানেন, তাই আলহামদুলিল্লাহ, বাড়িতে পড়া উত্তম। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা মানুষ ছিলেন না মারাত্মক জ্ঞানী মানুষ ছিলেন? মারাত্মক জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলেছেন আজান হবে জোহরের, চট জলদি চলে এসো, ফরজ নামাজটা পড়ে নাও, বাকি নামাজ বাড়ি চলে যাও। কেন তিনি এই কথা বললেন? কেন? তিনিও বুঝতে পারতেন, তিনিও বুঝেছিলেন যে এদেরকে যদি মসজিদে বসার সুযোগ দেওয়া হয় তাহলে মুনাফিকি কথাবার্তা বলবে, হয় না? মসজিদে বসে বলছে ও দুতলা বাড়িটা কি করে করলো, আর এক চাচা তখন বলছে শুনিস না, শুনিনি তো, যে কলকাতায় কাজে গিয়েছিল 4 লাখ টাকা ঝেড়ে দিচ্ছে, ওই ঝেড়ে দিচ্ছে তোমার বাপ দেখতে গিয়েছিল, তুমি এ কথা বলতে গেলে কেন? হ্যাঁ, তোমার এই কথা বলতে গেলে কেন? একজন সাইকেল চালাতো, হঠাৎ বুলেট গাড়ি কিনেছে, টাকা পয়সা হয়েছে, ব্যবসা বাণিজ্য করতে যায়, করতো, হারাম হালাল শেষ ব্যাপারে করুক, অসুবিধা নেই। কি বললাম বুঝলেন না? আমি হারাম হালাল ব্যাপারে করুক বলতে ভাববে না যে হারাম মনে কিনতে বলছে, না, আমি বোঝাতে চাইছি যে ও যা পারবে ও করবে। এ মসজিদে বসে বসে বলছে দেখ, আগে আন্ডারপ্যান্ট করে ঘুরতো, তার গাড়িটা এখন বুলেট গাড়ি থেকে ঘুরছে। আর একজন দাদা বলছে ঘুরবে না, গোপন খবর জানি, বলছে কি, যে বোম্বাই সোনার কাজে গিয়েছিল, 150 গ্রাম মাছ চুরি করে নিয়ে পালিয়েছে। ওই যে চুরি করেছে তুমি দেখতে গিয়েছিলে, বুড়ো বয়সে তোমার এই মাথাতে এইসব কথা আসে কি করে? যে পাক্কা বদমাইশ ছিল, পাক্কা বদমাইশ। ওই জন্য মসজিদের ইমাম সাহেবরা তো একটু বাঁধনের মধ্যে থাকে। ইমাম সাহেবদেরকে আমি বলে দিয়েছি অনেক জায়গাতে, আর আমাদের মসজিদে বলে দিয়েছি, বাসার চামড়া তুলে দেওয়া হবে, নামাজ শেষ হয়ে গেলে মসজিদের পাটা বন্ধ।
মসজিদের পাকা চালিয়ে পরের বইয়ের গল্প করছে মসজিদে। তুমি তোমার বাপের রাজধানী পেয়েছো নাকি? এটা সব মুনাফিক। আর এবার বুড়ো মানুষরা বেশি, বুড়ো মানুষরা বেশি মসজিদে বসে বসে এত ঘরের ঘরের গল্প, এত গল্প দিতে মসজিদে। আল্লাহর ঘর নামাজ পড়বেন, বাড়ি এসে সুন্নত পড়বেন, হ্যাঁ এত মসজিদে বসে বসে গল্পকে। যদি বসতেই হয় এক কোনাতে বসে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটু তাসবিহ করবেন। বসতেই যদি হয় আপনার পাপের ব্যাপারে আল্লাহর দরবারে একটু বলবেন যে আল্লাহ পাপ করেছি, একটু ক্ষমা টমা করে দাও, এরকম কিছু বলবেন ভালো জিনিসে। ও ওই সব কিছু না করে 4-5 জুম্মার দিনে তো বা মোড়লের শেষ নেই, সারা সপ্তাহ খোঁজ নাই। জুম্মানে দেখি বড় খাতা গিয়ে বসে আছে মসজিদ। আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয় না? বলবো না, এখানে হয়, বলবো না, বললে অসুবিধা আছে। আমাদের দিকে হয়, সারা সপ্তাহ খোঁজ নাই। জুম্মার দিনে বড় খাতা নিয়ে সাদা পাঞ্জাবি পরে বসে আছে, সবাই মিলে কোটোর পয়সা হিসেব করছে। মানে এত টাকার ব্যাপার, বেশি আনতে হবে। ওঠে মাত্র 1200 টাকা, তো 20 জন বসে আছে টাকা গোনার জন্য, হিসেব করার জন্য। এসব না, নামাজ পড়বেন, আস্তে আস্তে করে বাড়ি চলে যাবে। বাড়িকে নফল নামাজ পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থানে পরিণত করো না, বাড়ি থেকে নামাজ পড়বে। ফরজ নামাজ হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, যা কিছু আপনার তাসবিহ তাহলিল আছে এগুলো করে নিলে চট জলদি কারোর সঙ্গে না বকে বাড়ি চলে যাবে। বাড়ি এসে ঘরের মধ্যে বারান্দায় যেখানে আপনার ভালো মনে হবে বাকি সুন্নত গুলো পড়ুন, নফল পড়ুন, আরো এক্সট্রা কিছু নামাজ পড়ুন, কোনো সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সে কথা আজ বর্তমানে বাস্তবে রূপ দিচ্ছে। নবীজি বলেছেন, বাড়ি চলে যাও, বাড়ি না গিয়ে যারাই বসেছে সব মুনাফিকদের তালিকায় ঢুকছে। ঢুকছে না? বলুন, কথা বাস্তব হচ্ছে অবাস্তব? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, একদমই বাস্তব কথা। চলুন, এতক্ষণ পর্যন্ত মুনাফিকদের ব্যাপারে বলে দিলাম।